তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি দ্য লিজেন্ড অফ টারজান মুভিটা। ছোটবেলায় টারজানের গল্প শোনেননি এমন মানুষ হয়তোবা কমই পাওয়া যাবে, আর হয়তোবা এই নিয়ে আপনি 2-4টা মুভি অলরেডি দেখেও ফেলেছেন। তবে এই মুভির ভিজুয়াল এতটাই এঙ্গেজিং যেটার জন্য এই মুভিটা আপনার আরও একবার দেখা উচিত, যদি আপনি এই মুভিটা অলরেডি দেখে থাকেন তবুও। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয় খুবই সুন্দর একটা সিন, যেখানে ভয়েস ওভার দিয়ে আমাদেরকে বলা হয় যে বেলজিয়ামের কোনো একটা রাজা, যে কিনা তার সৈন্যদেরকে স্যালারি দিতে পারছিল না, সে তার একটা লোককে আফ্রিকান কঙ্গো নামের একটা জায়গায় পাঠায়, যেখানে সে শুনেছে সেখানে স্বর্ণ পাওয়া যায়। কারণ রাজার মনে হয়েছিল যদি সেই গুপ্তধন পেয়ে যায় তাহলে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর হ্যাঁ, রাজার সেই লোকটার নাম ছিল লিওন। এখন লিওন তার সমস্ত লোকজন নিয়ে এই জায়গায় চলে তো আসে, তবে এখান থেকে এই জিনিসগুলো উদ্ধার করা এতটা সহজ ব্যাপার ছিল না, কারণ এখানে যে গুপ্তধনগুলো আছে সেগুলোকে এখানের কিছু আদিবাসীরা প্রোটেকশন দেয়। এখন যখনই সেই আদিবাসীরা তাদেরকে দেখতে পারে তখন তারা তাদের উপরে শুল মারা শুরু করে, আর এটার বদলে তারাও যখন কাউন্টার অ্যাটাক করা শুরু করে তখন এখানে অনেকগুলো আদিবাসীর মৃত্যু হয়ে যায়। তবে এগুলোকে ইগনোর করে যখন তারা আরও একটু সামনে আগায় তখন আমরা দেখতে পারি আরও অনেক বেশি জঙ্গলি মানুষজন তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে আসে, আর তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, আর তারা সবাই এক এক করে আক্রমণ করে লিওনের সমস্ত লোকজনকে শেষ করে দেয়, শুধুমাত্র লিওনকেই জীবিত রেখে দেয়। এখন যখন লিওন একা ছিল তখন একটা লোক লিওনকে মারতে সামনে আসে, তবে লিওন তার মালাটাকে তার গলার মধ্যে পেঁচিয়ে দিয়ে তাকে সেখানে শেষ করে দেয়। আর তখনই এখানে এই গ্রুপের লিডার চলে আসে, যে কিনা ছিল তাদের সবার সর্দার। আমরা দেখতে পারি তার হাতে কিছু ডায়মন্ডও ছিল। এখন এখানে লিডার তাকে বলে যে আমি জানি তুমি এই ডায়মন্ডগুলোর জন্যই এখানে এসেছো, এখন এখানে যত ডায়মন্ড আছে সমস্ত ডায়মন্ড আমি তোমাকে এনে দিতে পারবো, তবে তোমারও আমার একটা কাজ করতে হবে। আমার জন্য তোমাকে টারজানকে ধরে আনতে হবে। আমি শুনেছি টারজান নাকি লন্ডনের কোনো একটা জায়গায় আছে। আর এটা শোনার পরে লিওন তার শর্ত মানতে রাজি হয়ে যায়, আর সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি টারজানকে, যে কিনা এখন একটা নর্মাল লাইফ লিড করছে। সে নর্মাল মানুষদের মতো জামা কাপড় পরে নর্মাল মানুষদের মতো খাবার দাবার খাচ্ছে। তবে তখন আমাদেরকে দেখানো হয় যে টারজান কী করে জঙ্গলে গেল আর সেখান থেকে কী করে এখানে আসলো। আসলে অনেক বছর আগে টারজানের পুরো ফ্যামিলি জাহাজ দিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছিল, তবে তখনই তুফানের জন্য তাদের জাহাজটা ডুবে যায়, আর তারা সবাই মিলে একটা জঙ্গলে চলে আসে। এখন এই জঙ্গল থেকে বাইরে বেরোনো এতটা সহজ ছিল না যতটা তারা চিন্তা করেছিল। এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় তারা কয়েকটা দিন এই জঙ্গলের মধ্যেই পার করবে। তবে যেহেতু এটা জঙ্গল, তার মানে জঙ্গলের মধ্যে জীবজন্তু থাকবে, ভয়ঙ্কর কিছু প্রাণী থাকবে, তুফানকে ফেস করতে হবে। এই সমস্ত কিছু ফেস করেও কোনো রকমে টারজানের পুরো ফ্যামিলি জঙ্গলের মধ্যে বসবাস করা শুরু করে, আর তখন জন্ম হয় টারজানের। তবে যেহেতু জঙ্গল ছিল, এখানে চিকিৎসার তেমন কোনো ব্যবস্থা ছিল না, এই জন্য টারজানের মা খুবই অসুস্থ হয়ে পড়ে, আর এমন করে কয়েকদিন পার করার পরে বেচারির মৃত্যু হয়ে যায়। তবে এরপরে যখন টারজানের বাবা তার মাকে দাফন করে সেখান থেকে ব্যাক করছিল তখনই তার সামনে চলে আসে কিছু গরিলা। এখন যেহেতু গরিলারা মানুষদেরকে দেখতে পারে না, কারণ মানুষরা জঙ্গলে এসে উল্টাপাল্টা শিকার করে, এই জন্য গরিলাগুলো তাকে ধরে আচ্ছা রকম ধোলাই করে তাকেও সেখানে শেষ করে দেয়। আর এর একটু পরে যখন একটা ফিমেল গরিলা তাদের ঘরের মধ্যে আসে তখন সে দেখতে পারে টারজানকে, মানে এই ছোট্ট বাচ্চাটাকে। আমরা দেখতে পারি তাদের ঘরটা একটা গাছের উপরে বানানো হয়েছিল, যেখানে গরিলারা কোনো রকমে এসে যখন এই বাচ্চাটাকে দেখতে পারে তখন যেহেতু সে একজন মা, এই জন্য তার একটু মায়া লেগে যায়, আর সেই বাচ্চাটাকে পালার সিদ্ধান্ত নেয়। তবে তার যেই হাজব্যান্ড ছিল, মানে যেই গরিলা গ্রুপের লিডার ছিল, সেই ব্যাপারটা কোনোভাবেই মানতে চাইছিল না, সে এই বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছিল। তবে যেহেতু মা হচ্ছে গিয়ে মা, তার এই বাচ্চাটার জন্য একটু মায়া লাগছিল, এই জন্য সে কোনোভাবেই তাকে মারতে চাইছিল না, সে তাকে প্রোটেকশন দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল। এই জন্য ফাইনালি সে তাকে পালা শুরু করে। আর এরপর আমরা চলে আসি 5 বছর সামনে। আমরা দেখতে পারি এখন টারজান অনেকটা বড় হয়ে গেছে, সে মাঝে মধ্যেই তার পুরনো ঘরটা দেখতে আসে আর খুবই ইমোশনাল হয়ে যায়। তবে তখন তার মা, মানে যেই গরিলাটা তাকে পেলেছে, সে তাকে সাহস জুগিয়ে দেয় আর তাকে শান্ত থাকার জন্য বলে। তবে তখন আমরা দেখতে পারি এখানে এমনও একটা গরিলা ছিল যে কিনা ছিল পুরোপুরি ভিলেন, মানে সে যেই কোনো মূল্যে টারজানকে মারতে চাইতো। তবে যেহেতু বাকি সমস্ত গরিলারা তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব নিয়েছে, এই জন্য সে তাকে মারতেই পারছিল না। এখন এমন করে আস্তে আস্তে জঙ্গলের মধ্যেই টারজান বড় হচ্ছিল, আর যেই গরিলাটা ছিল মানে ফিমেল গরিলা, তাকে সে মা হিসেবে স্বীকারও করে নিয়েছিল। সেই ফিমেল গরিলার একটা বাচ্চাও ছিল যে কিনা টারজানকে ভাই হিসেবে মেনেও নিয়েছিল। তবে এমন করে যখন টারজান এখানে বড় হচ্ছিল তখন এই গরিলাগুলো তাকে আপন করে নিলেও বাকি যেই জীবজন্তুগুলো ছিল তারা কোনোভাবেই টারজানকে আপন করে নিতে চাইছিল না, কারণ তাদের মনে হচ্ছিল টারজান হচ্ছে তাদের থেকে আলাদা, তাকে এই জঙ্গলে রাখাটা মোটেও উচিত হবে না,
কারণ তাকে এই জঙ্গলে রাখলে জঙ্গলের অমঙ্গল হবে। তবে আস্তে আস্তে করে তারাও বুঝতে পারে যে টারজান অন্য মানুষদের মতো না, সে জঙ্গলে এসে শিকার করে না। যেহেতু সে ছোটবেলা থেকে জঙ্গলেই বড় হয়েছে, এই জন্য সে পশু পাখিদের মতোই হয়ে গেছে। সে তাদের সাথেই মিলেমিশে থাকে আর তাদের প্রোটেকশনের কথাটাই চিন্তা করে। সে কখনোই তাদেরকে কষ্ট দিতে চায় না। আর এই ব্যাপারগুলো বোঝার পরে তারাও ব্যাপারটা বুঝতে পারে, এই জন্য তারা তার উপরে আক্রমণ করে না, মানে তাকে মারার চেষ্টা করে না। এখন কয়েকদিন পরে জেন নামের একটা মেয়ে চলে আসে এই জঙ্গলের মধ্যে, যে কিনা গরিলাদেরকে নিয়ে রিসার্চ করছিল। এখন যখন সে টারজানকে দেখতে পারে তখন টারজান লুকিয়ে পড়ে। তবে জেন বলে যে আমি জানি তুমি মানুষ, তুমি বাইরে বেরিয়ে আসো। আর যখন টারজান বাইরে বেরিয়ে আসে তখনই সে তাকে শোঙা শুরু করে, কারণ জীবজন্তুরা শুঙেই মানুষকে আলাদা করে। আর যখন সে তাকে শুংছিল তখনই এখানে অন্য একটা গরিলা চলে আসে আর সে জেনের উপরে আক্রমণ করে দেয়। তবে যেহেতু টারজান তাকে সেভ করে ফেলে, এই জন্য গরিলা তাকে আচ্ছা রকম ধোলাই করে আর তাকে এত বেশি পেটায় যে সে সেখানে বেউসি হয়ে যায়। এখন যেহেতু জেনের জীবনটা টারজান সেভ করেছিল, এই জন্য জেন তাকে শহরের মধ্যে নিয়ে আসে আর শহরে ভালো করে চিকিৎসা দিয়ে তাকে ফাইনালি সুস্থ করে। আর সে তাদের সাথেই তাকে রেখে দেয়, তাদের ভাষাটাও সে তাকে শিক্ষা দেয়। আর পরবর্তীতে তার সাথেই তার বিয়ে হয়ে যায়। এখন এই সমস্ত ঘটনাটা হয়ে যাওয়ার 8 বছর পরে আমরা দেখতে পারি এখানের প্রেসিডেন্ট টারজানের সাথে মিট করে। আর সে তাকে বলে যে বেলজিয়ামের রাজা তোমাকে ডেকেছে, তোমাকে আফ্রিকান কঙ্গো নামের একটা জায়গায় গিয়ে সেখানে ডায়মন্ডের ব্যাপারে কিছু রিসার্চ করতে হবে। তবে আমরা দেখতে পারি টারজান তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে আমি ভুলেও সেখানে আর ব্যাক করছি না, আমি এখানে যেহেতু একবার আসতে পেরেছি, সো এই জন্য আমি সেখানে আর কখনোই যাব না। এখন এটা বলে যখন সে বাইরে বেরিয়ে চলে আসে তখন জর্জ নামের একটা লোক এসে তাকে বোঝানো শুরু করে যে দেখো, আমি জানি যে বেলজিয়ামের রাজা হয়তো বা ভুল কিছু একটা করছে, তবে সেখানে যাওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। সে বিগত 8 বছর ধরে আফ্রিকান কঙ্গো দখল করে রেখেছে। এখন আমি জানি না সে কিভাবে রাজত্ব চালাচ্ছে, কারণ তার কাছে টাকা পয়সাও নেই, সে মানুষজনের বেতন পর্যন্ত দিতে পারছে না। টাকা তো কোনো না কোনো জায়গা থেকে সে ম্যানেজ করছেই করছে। তাছাড়া সে রেললাইনগুলোকে পুরোপুরি ব্লক করে দিয়েছে, আমরা সেখানে যেতে পর্যন্ত পারছি না। এখন আমার মনে হয় যে সে আদিবাসীদের উপরে টর্চার করছে, হয়তোবা আদিবাসীদের দিয়ে গোলামি করিয়ে সে কিছু টাকা ইনকাম করে সেগুলো দিয়ে তার সৈন্যদের বেতন দিচ্ছে। এখন যদি তুমি সেখানে যাও তাহলে আমরা সেই সত্যিটার উদ্ঘাটন করতে পারবো আর হয়তোবা আদিবাসীদেরকে আমরা সাহায্যও করতে পারবো। আর আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি সেখানে যাও, কারণ সেই জায়গাটা সম্পর্কে তুমি খুব ভালো করে জানো। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ফাইনালি টারজান তার মনটা চেঞ্জ করে আর সে আফ্রিকান কঙ্গো যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে যখন জেন এই ব্যাপারটা জানতে পারে তখন জেন তাকে সরাসরি বলে দেয় যে না, তুমি একা সেখানে যাবে না, তোমার সঙ্গে অবশ্যই আমিও যাব। যদিও টারজান তাকে বারবার করে না করছিল, কারণ সেখানে গেলে অনেক বিপদ তাদের উপরে আসবে আর সেগুলোকে তাদেরকে ফেস করতে হবে। তবে জেন কোনোভাবেই শুনছিল না। সে বলে গেলে তো আমরা দুজনে একসাথেই যাব, আর না গেলে তো আমি তোমাকেও যেতে দিব না। আর এই জন্য ফাইনালি টারজান রাজি হয়ে যায় তাকেও সঙ্গে করে নেওয়ার জন্য। তো এরপর আমরা দেখতে পারি ফাইনালি টারজান আর জেন চলে আসে সেই আফ্রিকার জঙ্গলে। আর এখানে যে জীবজন্তুগুলো ছিল সেগুলো টারজানকে দেখে খুবই হ্যাপি হয়ে যায় আর তার সাথে খুবই ভালো করে মেশামেশি শুরু করে, কারণ ছোটবেলা থেকেই তারা তাকে চেনে। আর তখন এদিকে লিওন চলে আসে টারজানকে খুঁজে বের করার জন্য। আর তখন সে জানতে পারে এখানে আফ্রিকান হাতির দাঁতের ইল্লিগাল ব্যবসাও চলে। তো এরপর সে চলে আসে একটা ব্যবসায়ীর কাছে আর সে তাকে একটা ডায়মন্ড দিয়ে বলে যে আমার অনেকগুলো সৈন্যর দরকার, আর যদি তুমি এই সৈন্যগুলো আমাকে জোগাড় করে দিতে পারো তাহলে আরও অনেকগুলো ডায়মন্ড আমি তোমাকে এনে দিতে পারবো। আর তখন এদিকে জেন আর টারজান ফাইনালি চলে আসে সেই আদিবাসীদের এলাকাতে। আর যখন আদিবাসীরা তাদেরকে দেখতে পারে তখন তারা খুবই হ্যাপি হয়ে যায়। আসলে জেনের বাবা তাদের সবাইকে ইংরেজি শিখিয়েছিল, এই জন্য তারা জেনকেও খুবই ওয়েলকাম করে। আর এখানে একটা লোকও ছিল যে কিনা জেনের ছোটবেলার বন্ধু ছিল, এই জন্য সেই লোকটা তাকে বলে যে যেহেতু তুমি এই ঘরে কয়েক বছর বাস করেছিলে, সো এখন চাইলে তুমি টারজানকে নিয়ে এখানেই থাকতে পারো। আর এরপরে সেদিন রাতের বেলায় যখন তারা পার্টি করছিল তখন এখানে লিডার টারজানকে বলে যে আমি শুনেছি রাজা কিছু আদিবাসীদেরকে ধরে নিয়ে যায় আর তাদেরকে দিয়ে গোলামি করায়, সে তো মাঝে মধ্যে কাউকে নিয়ে বিক্রিও করে দেয়। আর এই জন্য আমাদের সিকিউরিটির ব্যবস্থা আমরা নিজেরাই করেছি, আমরা ডাবল সিকিউরিটির আয়োজন করেছি। আর এরপরে যখন গভীর রাত হয়ে যায় আর তারা সবাই ঘুমিয়ে পড়ে তখন লিওন তার লোকজন নিয়ে এখানে চলে আসে। আর এখানে সর্দারের সাথে কথাবার্তা বলে সে তাকে বলে যে আমার সামনে হাঁটু গেড়ে বসো। তবে যেহেতু সে হচ্ছে সর্দার, মানে সর্দাররা কখনোই হাঁটু গেড়ে বসে না, এই জন্য লিওন তাকে শ্যুট করে সেখানে মেরে ফেলে। এখন এই গুলির শব্দ শোনার পরে দৌড়ে টারজানও আসে তাকে সেভ করতে। তবে তখন লিওন আর তার লোকজন টারজানকে ধরে ফেলে আর টারজান আর জেনকে ধরে তারা এখান থেকে নিয়ে যাচ্ছিল। আর আমরা দেখতে পারি তার কিছু সৈন্যরা কিছু আদিবাসীদেরকেও বন্দি করে তাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছিল। তবে তখনই শেষ মুহূর্তে এখানে জর্জ চলে আসে আর জর্জ এসে ফাইনালি তাদের উপর আক্রমণ করে দেয় আর সে কিছু লোকজনকে সেভও করে ফেলে। যদিও সে টারজানকে সেভ করে ফেলে তবে জেনকে সে বাঁচাতে পারে না,
লিওন জেনকে নিয়ে বোটের মধ্যে উঠে পড়ে আর জেনকে বলে যে যখন টারজান তোমাকে সেভ করতে আসবে তখনই আমি তাকে ধরবো। তো এরপরে পরদিন সকালবেলা যেই আদিবাসীরা বেঁচে গিয়েছিল তারা সবাই খুবই আপসেট হয়েছিল, কারণ না তাদের লিডারের মৃত্যু হয়েছে, তাদের বন্ধুবান্ধবদেরকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আর এই জন্য ফাইনালি টারজানও তাদের সঙ্গে মিলে একটা প্ল্যানিং করে। সে চিন্তা করে যে হয়তোবা লিওন তাদের সবাইকে নিয়ে সেই ট্রেনের রাস্তা দিয়েই অন্যদিকে যাবে। তো এই জন্য তারা সেই ট্রেনের রাস্তায় ওয়েট করবে, আর যখনই সে আসবে তখন তার উপরে আক্রমণ করে তারা তাদের সমস্ত লোকজন আর জেনকেও সেভ করে ফেলবে। এখন তাদের সঙ্গে যাওয়ার জন্য জর্জও জিদ করা শুরু করে, তবে টারজান তাকে বলে যে সবাই খুবই জোরে দৌড়ায়, তুমি জোরে দৌড়াতে পারবে না, সো তোমার যাওয়ার দরকার নেই। তবে জর্জ বলে যে আমি কোনো রকমে ম্যানেজ করে নেব। আর এরপরে ফাইনালি তারা সবাই বেরিয়ে পড়ে সেই জায়গায় যাওয়ার জন্য। এখানে তারা সবাই খুবই জোরে দৌড়ায়, তবে জর্জ এতটা জোরে দৌড়াতে পারে না। তবে তারপরও কোনো রকমে তারা চলে আসে একটা পাহাড়ের উপরে, যেখান থেকে তারা সেই রেল লাইনের কাছে যাবে। এখন জর্জ তাদেরকে বলে যে একটা ট্রেন 60 কিলোমিটার স্পিডে চলে, তাকে তুমি ধরবে কি করে? তখন টারজান বলে যে লাফ দিয়ে, আমরা লাফ দিয়ে গিয়ে তার উপরে পড়বো। আর এটা বলেই তারা উপর থেকে সবাই লাফ দিয়ে দেয়। এখন যেহেতু কিছু করণীয় নেই এই জন্য জর্জও উপর থেকে লাফ দেয়। তারা ফাইনালি জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে, গাছের উপর থেকে তারা গাছ বেয়ে বেয়ে সামনে আগানো শুরু করে, আর গাছের ডালাপালা ধরে ধরে তারা খুব সহজেই বাদরের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। কিন্তু বেচারা জর্জ কোনোভাবেই কিছু করতে পারছিল না। সে যখন একটা লতা দিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন সে পিছলে পড়ে গিয়েছিল। এই জন্য ফাইনালি টারজান বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ধরে নাও, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর এরপরে জর্জ যখন তার কাঁধে উঠে তখন টারজান একটা ডাল ধরে সেটা দিয়ে বেরিয়ে পড়ে ট্রেন ধরার জন্য। আর এই সিনটা সত্যি দেখার মতো ছিল, এটা আমাকে স্পাইডারম্যানের একটা ফিল দিয়েছে। তবে যাই হোক, এরপর যখন তারা ট্রেনের উপরে চড়ে আসে তখন তারা দেখতে পারে এখানের লোকজনকে বন্দি করা হয়েছে আর তাদেরকে গোলাম হিসেবে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর এগুলো দেখার পরে টারজানের মাথা আরও বেশি গরম হয়ে যায়। তো এই জন্য সে চলে আসে ট্রেনের অন্য একটা বগিতে। এখানে কিছু অফিসার বসেছিল, টারজান একাই তাদের সবাইকে পিটিয়ে আধমরা করে দেয়। এখানে একটা ইঞ্জিনিয়ারও ছিল, আর যখন তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে বলে যে এখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে একটা রেল লাইনের প্ল্যাটফর্ম বানানোর জন্য। আর যদি এই প্ল্যাটফর্মটা বানানো হয়ে যায় তাহলে এখানে যত গুপ্তধন আছে, মানে যত ডায়মন্ড, যত স্বর্ণ, সমস্ত কিছু খুব সহজেই তারা নিয়ে যেতে পারবে। আর এই সমস্ত কাজগুলো আমাদেরকে দিয়ে রাজাই করাচ্ছে, কারণ রাজা চায় এখান থেকে সমস্ত গুপ্তধনগুলো সাফ করতে। এখন লিওন জেনের একটা বন্ধুকেও বন্দি করেছিল, আর এই জন্য সে জেনকে ফোর্স করা শুরু করে ডিনার করার জন্য। আর সে বলে যে যদি তুমি আমার সাথে ডিনার না করো তাহলে তোমার ছোটবেলার বন্ধুকে মেরে ফেলবো। আর এই জন্য ফাইনালি বাধ্য হয়ে না চাইতেও জেন গিয়ে তার সাথে ডিনার করা শুরু করে। তো এখানে ডিনার করতে করতে লিওন তাকে বলে যে কয়েকদিনের মধ্যেই আমরা এখান থেকে সমস্ত গুপ্তধন সাফ করে দেব, আর যদি ব্যাপারটা আসে টারজানকে নিয়ে তাহলে টারজানকে আমি সেই লিডারের হাতে তুলে দেব। আসলে সেই লিডার আমাকে টারজানের বদলে সেখানে সমস্ত ডায়মন্ডগুলো দেওয়ার প্রমিস করেছে। তবে তখন জেন তাকে বলে যে সেই লিডার তাকে এই জন্য খুঁজছে কারণ টারজান তার ছেলেকে মেরে ফেলেছিল, আর আমি যতটুকু জানি তার ওয়াইফকে সেভ করার জন্য সে অবশ্যই তোমাকেও শেষ করবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি টারজান সমস্ত লোকজনকে ফ্রি করে দিয়েছে, আর এরপর সে বেরিয়ে পড়ে জেনকে উদ্ধার করার জন্য। তবে যখন তারা যাচ্ছিল তখন জঙ্গলি বড় বড় মুরগিগুলো তাদের খুব কাজ দিয়ে যাচ্ছিল। আর এই ব্যাপারগুলো দেখার পরে জর্জ তাকে বলে যে কেননা আমরা একটা মুরগির উপরে বসে সামনের দিকে আগাই। তবে তখন টারজান বলে যদি তুমি বাঁচতে চাও তাহলে এই সমস্ত চিন্তাভাবনা মাথা থেকে বের করে ফেলো। এখন যখন তারা জঙ্গলের একটু মধ্যে চলে আসে তখন একটা গরিলা গ্রুপ তাদের উপরে আক্রমণ করতে চলে আসে। জর্জ তো তাদেরকে শ্যুট করার ট্রাই করছিল, তবে টারজান তাকে বলে যে ভুলেও তুমি তাদের উপরে শ্যুট করবে না, কারণ যদি তুমি একজনের উপরে শ্যুট করো তাহলে অন্য গরিলারা তোমাকে কখনোই জীবিত ছাড়বে না, তাদের যে লিডার আছে তার সাথে আমি ফাইট করব। আর এটা বলে যখন সে ফাইট করতে যায় তখন অন্য দিক থেকে তাদের লিডার চলে আসে। আমরা দেখতে পারি এটা হচ্ছে গিয়ে সেই গরিলা যেটা কিনা টারজানের ভাই ছিল, মানে সেই একই গরিলার সন্তান যে কিনা টারজানকে পেলেছিল। তো এরপর তাদের মধ্যে আক্রমণ শুরু হয়ে যায়, তারা একে অন্যকে পেটানো শুরু করে। তবে যেহেতু গরিলা টারজানের চেয়ে বেশি পাওয়ারফুল এই জন্য গরিলা তাকে আচ্ছা রকম ধোলাই করে মাটিতে ফেলে দেয়। আর এরপর সে বলে যে আমি জিতে গেছি, আর এই জন্য সে তার পিঠের মধ্যে একটা কামড়ও দিয়ে দেয়। এরপর যখন সে জর্জের দিকে আগানো শুরু করে তখন টারজান তাকে বলে তাকে কিছুই করবে না, তার সামনে স্যারেন্ডার করো আর নয়তো তোমার মৃত্যু নিশ্চিত। আর জর্জ এমনটাই করে, তার সামনে স্যারেন্ডার করে, আর এই জন্য এই গরিলা সেখান থেকে আস্তে করে চলে যায়। এখন টারজানের পিঠের মধ্যে এত বড় ঘাওটাকে সেলাই করার জন্য তারা বড় বড় পিঁপড়া এনে সেগুলো তার পিঠের মধ্যে দিয়ে দেয়। আর এই পিঁপড়াগুলো যখন তাকে কামড়ানো শুরু করে তখন সেখানে একটা শিলার মতো হয়ে যায়। আর রাতের বেলা আমরা দেখতে পারি এখানে অনেক বড় বড় কিছু হাতিও চলে আসে। তবে এই সমস্ত হাতিগুলো ছিল টারজানের ছোটবেলার বন্ধু, তারা একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছে, এই জন্য তারা আর কিছু করে না, তারা টারজানের সাথে খুবই ফ্রেন্ডলিভাবে বিহেভ করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জেনকে একটা বোটের সাথে বাঁধা হয়েছে আর তার বন্ধুকে খাঁচার মধ্যে বাঁধা হয়েছে।
এখন যখন জেন আর তার বন্ধু সেই আদিবাসীদের ভাষায় কথা বলা শুরু করে, তখন এগুলো দেখার পরে লিওনের একটা লোক রাগ করে তাদেরকে পানির মধ্যে ফেলে দেয়। আর তখনই জেন চাবিটাকে চুরি করে সে নিজেও সমুদ্রের মধ্যে লাফ দেয়। আর এখান থেকে ফাইনালি যখন তাদেরকে তোলা হয়, তখন তারা দেখতে পারে খাঁচাটা পুরোপুরি ফাঁকা, মানে জেন তার বন্ধুকে নিয়ে অলরেডি পালিয়ে চলে গেছে। জেন তার বন্ধুকে সেখান থেকে নিয়ে সোজা পাড়ে চলে আসে। এখন এখানে অনেকগুলো জীবজন্তু তাদের উপরে আক্রমণ করার ট্রাই করে, তবে কোনো রকমে তারা পালিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে। এখন জেন তার ফ্রেন্ডকে বলে যে তুমি দ্রুত বাইরে যাও আর তোমার গ্রুপকে নিয়ে এখানে চলে আসো। এটা বলে সে নিজে চলে যায় জঙ্গলের মধ্যে। আর যখন সে জঙ্গলের মধ্যে দৌড়ানো শুরু করে, তখনই তার সামনে একটা গরিলার গ্রুপ চলে আসে। এখন জেন এটা খুব ভালো করেই জানে যে যদি গরিলাদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ো, তাহলে গরিলারা তাকে কিছু করবে না। এই জন্য সে হাঁটু গেড়ে বসে পড়ে আর গরিলারাও তাকে কিছু করে না। তবে তখনই এখানে লিওন চলে আসে আর সে তাকে ধমকানো শুরু করে যে যদি আমার সাথে না যাও তাহলে আমি গরিলাদের উপরে শ্যুট করে দেব। যদিও জেন এটার জন্য রাজি হয়ে যায়, তবে লিওনের লোকজন তবুও গরিলাদের উপরে আক্রমণ করে দেয়। যদিও বারবার করে জেন তাদেরকে না করছিল, তবে কোনোভাবেই তারা কিছু শুনবে না। তারা যখনই গরিলাদের উপরে আক্রমণ করা শুরু করে, তখন গরিলারাও তাদের উপরে আক্রমণ করে দেয়। তারা এক এক করে তাদেরকে ধোলাই করা শুরু করে। এখন এই শব্দগুলো টারজানও শুনতে পারে, এই জন্য সে লাফ দিয়ে চলে আসে জঙ্গলের মধ্যে। আর যতক্ষণে লিওনের লোকজন তার ভাই মানে সেই গরিলাটাকে কিছু একটা করতো, তার আগেই টারজান তাদের সামনে চলে আসে আর সে তার ভাইকে সেভ করে ফেলে। এরপর তারা দুই ভাই মিলে এখানে সমস্ত লোকজনকে আচ্ছা রকম ধোলাই করে তাদেরকে শেষ করে দেয়। তবে এতক্ষণে লিওন জেনকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে এসেছে। লিওন জেনকে নিয়ে চলে আসে সেই লিডারের কাছে, যেই লিডার টারজানের বদলে তাকে ডায়মন্ড দেওয়ার ওয়াদা করেছিল। আর এখানে আমরা ফাইনালি জানতে পারি যে আসলে এই লিডার টারজানকে কেন চায়, মানে সে টারজানের পেছনে কেন লেগে আছে। আসলে এই লিডারের ছেলে একদিন গিয়েছিল জঙ্গলে শিকার করার জন্য, আর তখনই টারজানের মা তার সামনে চলে আসে, আর এই জন্য সে টারজানের মাকেই শিকার করে ফেলে। আর এই ব্যাপারটা দেখার পরে টারজান প্রচণ্ড রাগ করে আর ফাইনালি সে তার ছেলেকেই সেখানে শেষ করে দেয়। আর তখন প্রেজেন্ট আমরা দেখতে পারি এখানে টারজানও চলে আসে আর এক এক করে টারজান সবার সাথে ফাইট করা শুরু করে। এখানে সমস্ত লোকজন টারজানকে মারার জন্য ফুললি রেডি ছিল, তবে টারজান এক এক করে অনেককে মেরে ফাইনালি লিডারের সাথে ফাইট করা শুরু করে। তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর রকমের মারামারি হয়। তবে টারজান তাকে বোঝানোর ট্রাই করে যে আমাদের দুজনের আসল শত্রু হচ্ছে লিওন। সে চায় এখান থেকে সমস্ত প্রাকৃতিক সম্পদ নিয়ে যেতে, যাতে করে আমাদের কাছে আর কিছুই না থাকে। তবে লিডার তার কোনো কথাই শুনবে না, সে বারবার করে তার উপরে আক্রমণ করেই যাচ্ছিল। এই জন্য ফাইনালি টারজান তাকে আচ্ছা রকম ধোলাই করে তার গলায় ছুরি ধরে বলা শুরু করে যে তোমার ছেলেকে আমি এই জন্য মেরেছিলাম কারণ তোমার ছেলে আমার মাকে খুন করেছিল। তবে তখন লিডার বলে যে সে ছোট একটা বাচ্চা ছিল, সে কি করে জানতো যে সেটা তোমার মা। তবে তখন টারজান বলে যে আমার মাথায়ও তখন কিছু কাজ করছিল না, আমার মাথায় তখন সেটাই এসেছিল, এই জন্য আমি তাকে শেষ করে দিয়েছি। যাই হোক, ভুলটা আমারই ছিল, তুমি আমাকে মাফ করে দিও। এখন আমাদের দুজন মিলে লিওনকে ফেস করতে হবে, কারণ সেই হচ্ছে গিয়ে আমাদের আসল শত্রু। আর তখন এখানে জর্জ চলে আসে আর জর্জ এসে তাকে বোঝানো শুরু করে যে তোমার কি মনে হয় তুমি তাকে এনে ডায়মন্ড দিবার সে চলে যাবে? এমনটা কখনোই করবে না। সে এখানে আরও সিপাহী নিয়ে চলে আসবে, শুধুমাত্র ডায়মন্ডই না, এখানে যত প্রাকৃতিক সম্পদ আছে সব কিছু নিয়ে যাবে। তাছাড়া এখানে তোমার সৈন্যদেরকে বন্দি করে সে নিয়ে গোলামি পর্যন্ত করাবে। সে হাতির ইল্লিগাল দাঁতের ব্যবসাও করে, সে এই এরিয়ার সমস্ত হাতি মেরে ফেলবে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ফাইনালি লিডার বুঝতে পারে যে তার আসল শত্রু হচ্ছে লিওন। এই জন্য সে টারজানকে ছেড়ে দেয় আর তারা দুজন এক হয়ে লিওনকে মারার সিদ্ধান্ত নেয়। এখন তারা গিয়ে দেখতে পারে যে লিওন অলরেডি হাজারখানেক সৈন্য নিয়ে চলে এসেছে, আরও হাজারখানেক সৈন্য অলরেডি রাস্তায় আছে। এখন এতগুলো সৈন্যকে তো তারা চাইলে ফেস করতে পারবে না, এই জন্য টারজান বলে যে আমি একা তো এগুলোকে ফেস করতে পারবো না, সো আমার বন্ধুবান্ধবকে নিয়ে আসতে হবে। এইটা বলে সে জঙ্গলে গিয়ে তার সমস্ত বন্ধুবান্ধবকে নিয়ে আসে, মানে সমস্ত জীবজন্তুকে সে নিয়ে আসে, যেখানে হাতি থেকে শুরু করে বাঘ ভাল্লুক সব কিছু ছিল। আর তারা সবাই গিয়ে সৈন্যদের উপরে তখন আক্রমণ করে যখন তারা সবাই রেস করছিল, আর এমন করে তাদের সবাইকে এক এক করে মেরে ফেলে। আর টারজানও একটা গরুর উপরে বসে সেই জায়গায় চলে আসে যেখানে জেনকে বাধা হয়েছিল। ফাইনালি সে সবাইকে মেরে জেনকেও সেভ করে ফেলে। আর তখন আমরা দেখতে পারি জর্জ একটা মেশিন গান দিয়ে লিওনের যতগুলো বোর্ড ছিল সেগুলোকে নষ্ট করে দেয়। তবে টারজান তখন লিওনের সাথে ফাইট করছিল, কিন্তু টারজান তার সাথে পারছিল না, কারণ লিওন তার মালাটা কোনো রকমে তার গলার মধ্যে আটকে দেয়। আর এরপর যখন সে তাকে মেরেই ফেলতে যাচ্ছিল, তখন টারজান তার মুখ দিয়ে কিছু শব্দ বের করে। আর তখনই আমরা দেখতে পারি এই শব্দ শুনে অনেকগুলো কুমির এখানে চলে আসে। আর তখন টারজান কোনো রকমে তার মালাটাকে ছিঁড়ে লিওনকে নিয়ে সোজা পানির মধ্যে লাফ দেয়। আর ফাইনালি সেই কুমিরগুলো তাকে দিয়ে সেখানে লাঞ্চ করে ফেলে। আর তখন আমরা দেখতে পারি সেই লোকটাকে যে কিনা লিওনের সাথে প্রমিস করেছিল ডায়মন্ডের বদলে সিপাহী দেওয়ার জন্য, সে 20,000 সৈন্য নিয়ে এখানে চলেও এসেছে। তবে যখন সে এখানের পরিস্থিতি দেখতে পারে,
তখন সে জীবন নিয়ে পালিয়ে যাওয়াটাকেই সঠিক মনে করে। আর এমন করে ফাইনালি টারজান এখানে সমস্ত লোকজনকে আর এই পুরো জঙ্গলটাকেও সেভ করে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি একটা লোক প্রাইম মিনিস্টারকে অনেকগুলো কাগজপত্র দেয়, যেগুলোর মাধ্যমে এগুলো প্রমাণ হয়ে যায় যে বেলজিয়ামের রাজা আফ্রিকান কঙ্গোর সমস্ত লোকজনকে বন্দি করে তাদেরকে দিয়ে অনেক অনেক ইল্লিগাল কাজ করাতো, আর তাদের সবাইকে বন্দি করে তাদেরকে দিয়ে গোলামিও করাতো। তো এর 1 বছর পরে আমরা দেখতে পারি ফাইনালি টারজান সেই গ্রুপের সঙ্গে রয়ে গিয়েছে, এখন সেও একজন আদিবাসী হয়ে গেছে, আর এখানে জেনের একটা বাচ্চাও হয়। আর এরপরে আমরা দেখতে পারি টারজান তার সেই ভাই মানে সেই গরিলার সঙ্গে খেলাধুলা করছে আর সবার সাথে খুবই হ্যাপিলি বাস করছে। আর এমনই একটা সুন্দর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।